চিয়া সিডকে বলা হয় সুপারফুড। প্রাচীনকাল থেকেই এটি খাওয়ার প্রচলন থাকলেও আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে চিয়া সিড খাওয়ার জনপ্রিয়তা বেড়েছে। প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ চিয়া সিড খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে সহজে ক্ষুধা পায় না আর ওজন নিয়ন্ত্রণ থাকে। কিন্তু জানেন কি, এই চিয়া সিড খাওয়ার ক্ষেত্রেও কিছু বিপদের সম্ভাবনা আছে, বিশেষ করে অতিরিক্ত খেয়ে ফেললে। তাহলে জেনে নেওয়া যাক চিয়া সিডের ঝুঁকিগুলো সম্পর্কে। প্রথম দিকে যে সমস্যা ভুগতে হয় সেটি হলো অ্যালার্জির সমস্যা। চিয়া সিড খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা, হাতে বা গলায় চুলকানি, শ্বাসকষ্ট, মুখ ফুলে ওঠার মতো উপসর্গ দেখা দিতে পারে। তিল বীজ এবং চিয়া বীজের মধ্যে এক ধরনের যোগসূত্র থাকতে পারে, তাই কারো তিল বীজে অ্যালার্জি থাকলে তাদের চিয়া সিড এড়িয়ে চলাই ভালো। এটি আবার হজমে বাধাও দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে চিয়া সিডের ভূমিকা এখন সবারই জানা, তবে মাত্রা অতিরিক্ত চিয়া সিড খেলে হজমে অসুবিধা করতে পারে। পেট ফাঁপা, গ্যাসের সমস্যা, পেটে ব্যথা হতে পারে। তাছাড়া চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইটিক অ্যাসিড থাকে। এই উপাদানটি আমাদের দেহের অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের শোষণে বাধা দেয়, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার প্রভাব ফেলতে পারে। চিয়া সিড সাধারণত পানিতে ভিজিয়ে খাওয়া হয়। শুকনো অবস্থায় এই উপাদান গ্রহণ করলে অনেক সময় দম বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আসলে পানিতে চিয়া সিড তার ওজনের প্রায় 27 গুণ বেশি ফুলে উঠতে পারে, ফলে শুকনা চিয়া সিড খেয়ে পানি পান করলে তা খাদ্যনালীতে ফুলে উঠে আটকে যেতে পারে এবং শ্বাসবন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। চিয়া সিড আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া করে। কিছু গবেষণা থেকে জানা গেছে যে চিয়া সিড রক্তচাপ কমায়, তবে চিয়া সিডে থাকা বিপুল পরিমাণ সলুবল ফাইবার কিছু ওষুধের শোষণকে ধীর করে কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এছাড়া চিয়া সিড ফাইবার এবং ফাইটিক অ্যাসিড আমাদের দেহে জিঙ্ক, ক্যালসিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদান শোষণে বাধা দেয়। এটিতে আবার কিডনিতে পাথরের ঝুঁকিও আছে। প্রতি 2.5 টেবিল চামচ চিয়া সিডে 115 মিলিগ্রাম পটাশিয়াম এবং 244 মিলিগ্রাম ফসফরাস থাকে। কিডনি রোগীদের ক্ষেত্রে এই দুটি উপাদান সেবনেই সতর্ক থাকা উচিত। দৈনিক ফসফরাসের চাহিদার 30% একবার চিয়া সিড গ্রহণেই পূর্ণ হয়ে যায়। এর বাইরে চিয়া সিডে আছে বিপুল পরিমাণে অক্সালেট। এই উপাদানটি ক্যালসিয়ামের সঙ্গে মিলে কিডনিতে পাথর তৈরি করতে পারে। এই ভিডিওটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।